দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন জনাব তারেক রহমান। ক্ষমতার শীর্ষে থেকেও তিনি প্রোটোকল শিথিল করে সাধারণ নাগরিকের মতো ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তায় চলাচল করছেন। সরকার প্রধান হিসেবে প্রতিদিন দাপ্তরিক কাজে বের হলেও তার জন্য তৈরি হচ্ছে না বাড়তি যানজট। ফলে সাধারণ মানুষের কর্মঘণ্টা যেমন বাড়ছে, তেমনি ব্যক্তিগত গাড়ি ব্যবহারের কারণে সাশ্রয় হচ্ছে রাষ্ট্রীয় অর্থ। রাজধানীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে সাধারণ মানুষের সাথে তাকে জটলায় দেখে অনেকেই অবাক হচ্ছেন এবং তার সাথে ছবি তোলার সুযোগ পাচ্ছেন। নতুন এই সরকার প্রধানের কর্মতৎপরতাও চোখে পড়ার মতো। প্রতিদিন সকাল ৯টায় অফিসে পৌঁছে তিনি মন্ত্রিসভার সদস্য ও কর্মকর্তাদের ব্যস্ততা বাড়িয়ে দিচ্ছেন। শুধু রাষ্ট্রীয় কাজই নয়, ব্যক্তিগত পর্যায়েও তিনি অত্যন্ত মানবিক। কার্যালয়ে তার মায়ের পুরনো কর্মীদেরও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন তিনি। ভিআইপি প্রোটোকল বিমুখ এই সাদামাটা জীবনযাপন ইতিমধ্যে সব মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কেবল ব্যক্তিগত জীবনাচরণেই নয়, রাষ্ট্রীয় কাজের ক্ষেত্রেও তিনি দেখাচ্ছেন বিশেষ ক্ষিপ্রতা। ভোটের মাঠে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। দ্রুত পদক্ষেপ নিতে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পাশাপাশি প্রায়ই অনির্ধারিত সভাও করছেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে মন্ত্রিসভাকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার, যেখানে প্রাথমিকভাবে গুরুত্ব পাচ্ছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমূলক প্রকল্প। পরিবেশ রক্ষায় প্রতি বছর ৫ কোটি বৃক্ষরোপণের সিদ্ধান্তের পাশাপাশি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুততম সময়ে চালুর নির্দেশও দিয়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রীর এমন গতিশীল ও জনবান্ধব পথচলায় নতুন স্বপ্ন দেখছে সাধারণ মানুষ।